আমাদের আগরতলা রেল স্টেশনে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ মিলে একটা জয়েন্ট অপারেশন করি, যেটা আমাদের কাছে খবর ছিল যে একটা যে পার্সেল ভ্যান আছে, একটা কন্টেনার আছে, এটার মধ্যে কোনো অ্যান্টি নার্কোটিক্সের ড্রাগ থাকতে পারে আর কি। তো এটার সত্যতা আমরা ধরে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ মানে সমস্ত অফিসার এবং স্টাফ আমরা ওইটাকে সার্চ করি সমস্ত আইনি পদ্ধতি মেনে। তো এখান থেকে ওই কন্টেনারটা থেকে ১,৫০০ বোতল কফ সিরাপ উদ্ধার করা হয় এবং সেই সঙ্গে আমরা একটা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি। তো এই মামলা সূত্র ধরে আমরা মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত। তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে, একজনের নাম হলো অমিত কুমার শ্রীবাস্তব, ওনার বাড়ি বিহার রাজ্যে, এবং আরেকজন হলেন চিন্টু যাদব, ওনার বাড়িও উত্তরপ্রদেশ, এবং একজন আছেন সুমন মিয়া, ওনার বাড়ি অভয়নগর আমাদের আগরতলা, এবং তৃতীয় যিনি আছেন ওনার হলো ছুটন দেব, ওনার বাড়ি খয়েরপুর রানীরবাজার থানার অন্তর্গত, এবং একজন আছে আক্তার হোসেন, ওনার বাড়ি তেলিয়ামুড়া খোয়াই ডিস্ট্রিক্ট, এবং আরেকজন আছেন রাজীব সূত্রধর, ডাক নাম ওনাকে সানি, এবং ওনার বাড়ি কৃষ্ণনগর ওয়েস্ট আগরতলা থানার অন্তর্গত। আরেকজন হলো মাজারুল ইসলাম, উনি নবীনগরের বাসিন্দা, যা বিশালগড় থানার অন্তর্গত, এবং একজন আছেন চান মিয়া, ওনার বাড়ি রাজনগর তেলিয়ামুড়া থানার অন্তর্গত, এবং আরেকজন আছেন প্রসেনজিৎ দাস, উনি অম্পিনগরের বাসিন্দা। তো আমরা এই ৯ জনকে আজকে মামলা আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাওয়া হবে, এবং যারাই এই ইলিগেল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। বাজার মূল্য কত? এটার বাজার মূল্য যা ডেস্টিনেশন মূল্য হতে পারে ৩০ লক্ষ টাকার আশেপাশে হতে পারে। কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা এখানে? এটা তো তারা অনেক কিছু মানে এখনো রিভিল করছে না। তো আমরা এটা দেখছি এটার সোর্স কোথায় এবং এটা লাস্ট ডেস্টিনেশন কোথায়, এ নিয়ে আমরা চলছে, তাদের ইন্টারোগেশন চলছে, এবং আমরা আরও পুলিশ রিমান্ড চাচ্ছি, দেখি আমরা আরও কি বেরিয়ে আসে। এবং আপনাদের আগেও বলেছি, যারা ওইসব কাজের সঙ্গে যুক্ত আছে বা এরকম ধরনের কেস বা ওই কেসের সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। স্যার, দেখা যাচ্ছে যে